So next, that is the taxonomic aids. So taxonomic aids ব্যাপারটা কি? taxonomic ব্যাপারটা আমরা জানি, নেমিং, আইডেন্টিফিকেশন, nomenclature and classification. Aids means কি, these are nothing but the helpers. সো আমাদেরকে ট্যাক্সোনমি বা অর্গানিজমের ব্যাপারে জানার জন্য যারা হেল্প করে সেগুলাকেই বলা হয় তোমার ট্যাক্সোনমিক এইডস। সো the taxonomic aids, they are nothing but they give us the idea about the organism. So অর্গানিজমের ব্যাপারে যারা আমাদেরকে একটা আইডিয়া দিবে যে কোন কোন অর্গানিজম আছে বা কোন কোন অর্গানিজম কেমন ধরনের, তাদের জন্য, বা কিছু অর্গানিজম আছে যারা অনেক আগে ছিল পৃথিবীতে কিন্তু এখন নাই হয়ে গেছে, তাদের ব্যাপারে যারা আমাদেরকে আইডিয়া দিবে সেটাকে বলা হয় তোমার ট্যাক্সোনমিক এইডস। সো দে আর মেইনলি দ্য হেল্পার্স ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্যাক্সোনমি, বা অর্গানিজমের ব্যাপারে জানার জন্য যারা আমাদেরকে হেল্প করে তারা হলো তোমার ট্যাক্সোনমিক এইডস। সো ট্যাক্সোনমিক এইডস ক্যাটাগরিতে বিভিন্ন দেখা যায়। ফার্স্ট আমরা যেটা দেখব, দ্যাট ইজ দ্য বোটানিক্যাল গার্ডেন্স। সো বোটানিক্যাল গার্ডেন ব্যাপারটা কি? বোটানিক্যাল গার্ডেন এ প্লেস where various types of plant species are grown. সো বোটানিক্যাল গার্ডেন এমনই একটা জায়গা যেখানে বিভিন্ন ভ্যারাইটিস বা বিভিন্ন ধরনের প্ল্যান্ট স্পেসিস আমরা দেখতে পারি। সেখানে বিভিন্ন ধরনের স্পেসিস তুমি পাবা, তারা স্টাডি করতে পারবা, ঠিক আছে? সেটাকে বলা হয় তোমার বোটানিক্যাল গার্ডেন। অ্যান্ড দিস বোটানিক্যাল গার্ডেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সায়েন্টিফিক স্টাডি, তুমি কোনো একটা অর্গানিজমের সায়েন্টিফিক স্টাডি করতে পারবা, অ্যান্ড অলসো এডুকেট পিপল, তুমি মানুষদেরকে তুমি শিখাইতে পারবা, ঠিক আছে, বা নিজে শিখতে পারবা যে কোন কোন অর্গানিজম এখানে আছে বা কোন কোন অর্গানিজম থাকতে পারে। সো তাদের মধ্যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কি, বিভিন্ন ধরনের প্ল্যান্ট স্পেসিসের ব্যাপারে তুমি যখন জানতে পারবা তখন তুমি সায়েন্টিফিক একটা স্টাডি করতে পারো। কেন কি, এখানে দেখো প্রত্যেকটা স্পেসিস যখন তুমি এখানে দেখতে যাও, প্রত্যেকটা স্পেসিসের সামনে একটা বোর্ড লাগানো থাকবে। ওই বোর্ডের মধ্যে ওই প্ল্যান্টের ডিটেলস দাও, যে প্ল্যান্ট কবে গাড়া হয়েছিল, কত বড় হচ্ছে, কত তার স্পেসিস কি, তার জেনাস কি, টোটাল ইনফরমেশন তুমি এখানে পাবা। সো দ্যাট ইজ ইউজড ফর দ্য সায়েন্টিফিক স্টাডি অ্যান্ড অলসো এডুকেট দ্য পিপল, ঠিক আছে? সো এইখানে যেমন পৃথিবীতে অনেক বোটানিক্যাল গার্ডেন্স আছে, যেমন ওয়ান অফ দ্য মোস্ট নোন দ্যাট ইজ ইন ক্যালকাটা, যেটাকে আমরা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। এটা ক্যালকাটাতে ছিল মানে এখনো আছে, কিন্তু তার নামটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? সেটা নামটা চেঞ্জ হয়ে এখন হয়েছে যে আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। দিস ইজ দ্য রিসেন্ট নেম, তুমি যদি নেটে দেখো তুমি এই নামটা তুমি পাবা, দ্যাট ইজ দ্য আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। দিস ইজ দ্য রিসেন্ট নেম বা নিউ নেম অফ রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ক্যালকাটা। সো এখানে in this botanical garden the famous things, that is এটা ফেমাস কিসের জন্য সেটা আমরা দেখব। so this is famous for number 1 ficus bengalensis
ফাইকাস বেঙ্গালেন্সিস মিন্স বট গাছ, ঠিক আছে। সো বট ফেমাস। সো এই বটটা এতটা ফেমাস কেন? বিকজ এর এরিয়া মোটামুটি 14,500 স্কোয়ার মিটার্স এরিয়া ধরে আছে। সো এই এতটা এরিয়া ধরে এই পার্টিকুলার প্ল্যান্টটা পাওয়া যায়, ঠিক আছে। আর এর বয়স আছে তোমার 250 ইয়ার্স, ঠিক আছে, 250 ইয়ার্স এজ এখন পর্যন্ত, এন্ড দিস ইজ অ্যালাইভ। নেক্সট এখানে 2800 প্রপ রুটস পাওয়া যায়, ঠিক আছে। সো সেই জন্য এই জিনিসটা ফেমাস। সো হোয়াট আর প্রপ রুটস? প্রপ রুটস ব্যাপারটা কি? প্রপ রুটস হলো, সাপোজ এটা তো প্ল্যান্টের রুট, ঠিক আছে, এখানে এগুলো হলো ডাল, এখান থেকে দেখবা কতগুলো রুট বাইর হয়, ডালের থেকে কিছু রুট বাইর হয়, সেগুলোকে বলা হয় প্রপ রুটস। এটা ফাইকাসের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়, সব প্ল্যান্টসের ক্ষেত্রে এটা দেখা যায় না, ঠিক আছে। সো সেই জিনিসটা দেখা যায়, সেখানে 2800 প্রপ রুটস দেখা যায়, ঠিক আছে, ইন কেস অফ ফাইকাস বেঙ্গালেন্সিস। নেক্সট আরো ফেমাস কি আছে এখানে? ফেমাস আছে দ্যাট ইজ দ্য প্যান্ডানাস নাম্বার 2, প্যান্ডানাস। প্যান্ডানাস এক ধরনের প্ল্যান্ট যাদের মধ্যে তোমার মাল্টিপল রুট ক্যাপস দেখা যায়। সো দেয়ার আর মাল্টিপল রুট ক্যাপস। সো জেনারেলি একটা প্ল্যান্টের রুট যদি এটা হয়, এটা যদি মাটির নিচে যদি রুট হয়, সো সেখানে কিছু ক্যাপস থাকে। ক্যাপগুলো কি করে? মাটির নিচে যাইতে সাহায্য করে যাতে কোনো প্রেশার ক্রিয়েট না হয়। সো এখানে মাল্টিপল অনেকগুলো রুট ক্যাপস তুমি দেখতে পারবা, মাল্টিপল রুট ক্যাপস তুমি দেখতে পারবা, ঠিক আছে। সো দিস ইজ অ্যানাদার ফেমাস প্ল্যান্ট। নেক্সট ভিক্টোরিয়া অ্যামাজনিকা। This is also ওয়াটার লিলি, একটা ওয়াটার লিলি প্ল্যান্ট যার এরিয়া হলো 2 to 3 মিটার্স এরিয়া ধরে একটা ওয়াটার লিলি। সো ওয়াটার লিলি তোমরা জানো কি? সেই ওয়াটার 2 to 3 মিটার্স ধরে ওয়াটার লিলি, ঠিক আছে। সো দিস থ্রি থিংস আর ফেমাস ফর দিস আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে। নেক্সট আমরা আরো কিছু বোটানিক্যাল গার্ডেন্স এর নাম দেখব যেটা ফেমাস, পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস। আরো কিছু বোটানিক্যাল গার্ডেন্স, যেমন তোমার নাম্বার 2 রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, কিউ ইন ইউকে। ইউনাইটেড কিংডমে একটা বোটানিক্যাল গার্ডেন পাওয়া যায়, তার নাম হলো রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, ঠিক আছে। দ্য ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, that is in Lucknow. সেটাও তোমার ইম্পর্টেন্ট। সো আলটিমেটলি এই যে বোটানিক্যাল গার্ডেনগুলো আমরা দেখতে পারলাম, তাদের থেকে আমরা কি দেখতে পারবো? বিভিন্ন ধরনের প্ল্যান্ট স্পেসিস, তাদের স্টাডি আমরা করতে পারবো, তাদের সাইন্টিফিক স্টাডি আমরা করতে পারবো, কোন কোন স্পেসিস কেমন ধরনের এনভায়রনমেন্টে আছে, তাদের মধ্যে কি কি চেঞ্জেস দেখা গেছে, কোন অর্গানিজমে কি স্পেশালিটি আছে, সেগুলো সব কিছু স্টাডি করা যাবে উইথ দ্য হেল্প অফ দিস দ্য বোটানিক্যাল গার্ডেন। তার মানে আমরা যে কোনো স্পেসিসের ব্যাপারে সেখানে গেলে আমরা একটা সাইন্টিফিক স্টাডি করতে পারবো, ঠিক আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ট্যাক্সোনমিক এইডস। নেক্সট number 2, that is the number 2 zoological parks or zoo। এই জিনিসটা কি? জু মানে কি তোমরা জানো? These are
places where animals are kept in captivity. সো ক্যাপটিভিটিতে বা ক্যাপচার করার পর কিছু অ্যানিমালসকে সেখানে রাখা হয় তাদের বেটারমেন্টের জন্য, ঠিক আছে। তারা একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট, কিছু কিছু জুজে আছে ন্যাচারাল এনভায়রনমেন্ট তারা পায়, কিছু কিছু জুলজিক্যাল পার্কে তাদেরকে ন্যাচারাল এনভায়রনমেন্ট একটা তৈরি করে দেওয়া হয়। আলটিমেটলি সেখানে গেলে তুমি কি পাবা, বিভিন্ন ধরনের অ্যানিমালস, তুমি অ্যানিমালস বড় অ্যানিমালসই বলো, সাপোজ আজকে রাইনোই বলো বা টাইগারই বলো, অথবা ছোট ছোট কিছু স্পেসিস, সাপোজ স্ন্যাক স্পেসিস, তারপরে তোমার কিছু ইনসেক্ট স্পেসিস, এই সবগুলোর ব্যাপারে তুমি এখানে একটা সায়েন্টিফিক স্টাডি করতে পারবা। সো দেয়ার ক্যান বি এ, এখানে ইউজফুলনেস কি আছে, সায়েন্টিফিক স্টাডি। নেক্সট প্রোটেকশন of various animals, গুলোকে প্রোটেক্ট করে রাখে। নেক্সট নাম্বার 3, রিক্রিয়েট পিপল যেগুলো যায় তারা একটা রিক্রিয়েশন প্রসেস একটা এখানে দেখতে পারে। সো দিস আর দ্য ইউজফুলনেস অফ এ জুলজিক্যাল গার্ডেন, ঠিক আছে, সরি জুলজিক্যাল পার্কস অথবা জু, ঠিক আছে। সো এটা হলো তোমার সেকেন্ড ক্যাটাগরি বা সেকেন্ড ট্যাক্সোনমিক এড। সো আলটিমেটলি তুমি এখানে কি করতে পারবা, বিভিন্ন ধরনের অ্যানিমালসের বিষয়ে তুমি এখানে জানতে পারবা, ঠিক আছে। নেক্সট মিউজিয়াম। মিউজিয়ামে তুমি কি দেখতে পারবা, প্রিজার্ভড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস স্পেসিস। প্রিজার্ভ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল স্পেসিসের ব্যাপারে তুমি জানতে পারবা। সাপোজ কিছু অর্গানিজমস আছে অনেক যুগ ছিল, তার বিষয়ে তুমি জানতে পারবা কেন কি সেটা প্রিজার্ভ করা, সেটা ডেড অবস্থায় সেটা কি প্রিজার্ভ করা, এখনকার দিনে যেগুলো অর্গানিজম পাওয়া যায় না তাদের ব্যাপারে তুমি, তাদের বিষয়ে তুমি জানতে পারবা। ফর এক্সাম্পল এখানে বিভিন্ন ধরনের ফসিল রেকর্ডস তুমি পাবা, ফসিল রেকর্ডস স্টাডি, ঠিক আছে। ফসিল বা জীবাশ্মর ব্যাপারে তুমি স্টাডি করতে পারবা। বিভিন্ন ধরনের স্টাফড অ্যানিমালস, স্টাফড অ্যানিমালসের ব্যাপারে, এক সেকেন্ড। সো স্টাফড অ্যানিমালসের ব্যাপারে তুমি জানতে পারবা, ঠিক আছে। সো হোয়াট আর স্টাফড অ্যানিমালস, স্টাফড অ্যানিমালস ব্যাপারটা কি, স্টাফড অ্যানিমালস ব্যাপারটা হলো যে তোমার বিভিন্ন ধরনের স্পেসিস, সাপোজ একটা ফিশ আছে, একটা মাছ আছে, সেই মাছটার ভিতর থেকে যত সব ওর মাসেল আছে, যত সব তোমার ভিতরে অর্গ্যানস আছে, সেই অর্গ্যানসগুলোকে বাইর করে নিল, ভিতরে কি ঢুকায় দিল, ভিতরে কিছু ম্যাটেরিয়ালস ঢুকাইলো যাতে ও জিনিসটাকে অরিজিনাল স্ট্রাকচারটা দেখতে পারে। এক্সটার্নাল স্ট্রাকচার দেখার জন্য স্টাফিং করা হয়, ঠিক আছে, সেগুলো তুমি জানতে পারবা। তারপরে তোমার ইনসেক্ট, ড্রাইড, প্রিজার্ভড অ্যান্ড পিন্ড। তুমি কিছু পিন, সাপোজ এরকম একটা বক্স আছে, বক্সের মধ্যে কিছু এরকম কিছু ফ্ল্যাগিং করা আছে, সেই ফ্ল্যাগের মধ্যে তোমার কোন কোন ইনসেক্ট আছে তাদের ক্যারেক্টার তুমি দেখতে পারবা, সেটা পিন করা কোনো একটা বোর্ডের মধ্যে, সেগুলো তুমি স্টাডি করতে পারবা ইন এ মিউজিয়াম, ঠিক আছে। তারপরে তোমার স্কেলিটন স্টাডি, ঠিক আছে, স্কেলিটন স্টাডি সেটা তুমি করতে পারো। যেমন ইন্ডিয়াতে আছে তোমার ইন্ডিয়ান মিউজিয়াম, ক্যালকাটাতে, কলকাতাতে আছে ইন্ডিয়ান মিউজিয়াম। সেই ইন্ডিয়ান মিউজিয়ামে তুমি যদি যাও, তুমি ভিতরে ডাইনোসরের ফসিলস, ঠিক আছে। সো ডাইনোসর তো অনেক যুগ আগে ছিল, তার যেগুলা জীবাশ্ম, তার যেগুলা হাড্ডির টুকরা বা কিছু, সেগুলাকে বিশাল বড় একটা ডাইনোসর কেমন সাইজ হতে পারে তার একটা প্রফর্মা তৈরি করা। হিউম্যানসের আগে কোন কোন অ্যানিমেলস আসছে বা হিউম্যানসের পূর্বপুরুষ কারা, তাদের কিছু স্টাফ তুমি সেখানে দেখতে পারবা, তাদের তোমার স্কেলেটাল স্টাডি তুমি করতে পারবা। তারপর তোমার বিভিন্ন ধরনের
বিলুপ্ত হয়ে গেছে, যেটা পৃথিবীতে এখন আর নাই, সেগুলোর বিষয়ে তুমি স্টাডি করতে পারবো এখানে ইন কেস অফ মিউজিয়াম। সো মিউজিয়াম এগুলা কি হবে, তোমাকে মনে লাগবে যে ডেড অর্গানিজমস তোমার স্টাডি হবে ইন দ্য মিউজিয়াম, লাইভ অর্গানিজম স্টাডি হবে কোথায়, ইন কেস অফ জুলজিক্যাল পার্কস অর জুস অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে। আর লাইভ ডেড অর্গানিজম তোমার স্টাডি হবে ইন কেস অফ মিউজিয়াম, ঠিক আছে। নেক্সট আমরা দেখব হারবেরিয়া। So next structure, so that is the next taxonomic aid, that is herbarium বা হারবেরিয়া। হারবেরিয়া ব্যাপারটা কি, হারবেরিয়া হলো প্রেসড, ড্রাইড, প্রেসড and preserved স্পেসিমেন। সো প্রথমে তোমাকে স্পেসিমেনটা নিতে হবে, সেটাকে তোমাকে কি করতে হবে, বেসিক্যালি এটা প্ল্যান্টসের জন্যই করা হয়, হারবেরিয়াটা প্ল্যান্টসের জন্যই করা হয়। একটা শীট নেওয়া হয়, সেই শীটের মধ্যে কি করা হয়, সাপোজ একটা গাছের পাতা, সেই গাছের পাতাটা এখানে প্রথমে প্রেস করলো, তারপরে এখানে আস্তে করে আঠা দিয়ে লাগাই দিল, একটা পেপার আছে সেই পেপারের মধ্যে লাগাই দিল জিনিসটা, ঠিক আছে, যেটাকে বলা হয় হারবেরিয়াম শীট। সে করতে লাগবে, এই পাতাটাকে ড্রাই করতে লাগবে, নাহলে এখানে ওয়াটারটা এখানে চলে যাবে, ওয়াটার মধ্যে চলে যাবে। কি করতে হবে, প্রেস করতে লাগবে, সেটাকে প্রেস করে রাখতে লাগবে যাতে সেটা ফুলে না ওঠে, কেন কি তোমাকে আঠা দিয়ে লাগাইতে হবে। নেক্সট প্রিজার্ভ, তোমাকে প্রিজার্ভ করে রাখতে হবে, ঠিক আছে। সো প্রেসড এন্ড প্রিজার্ভ স্পেসিমেন্স, যেটা কিছু শীটের মধ্যে ইউজ হয়, যে শীটগুলো হারবেরিয়াম, হারবেরিয়াম শীটস। জেনারেলি ইন্ডিয়াতে যেটা হারবেরিয়াম শীটের যেটা লেন্থ এন্ড ব্রেথ যেটা ইউজ করা হয়, দ্যাট ইজ দ্য 43 সেন্টিমিটার অ্যান্ড 29 সেন্টিমিটার, দ্যাট মিনস 43 বাই 29 সেন্টিমিটার স্কোয়ার। এই এরিয়াতে বা এই সাইজের একটা কাগজে ব্যবহার করা হয়। বাট নর্থ আমেরিকাতে যেটা মানে পুরো ওয়ার্ল্ডে একরকম, নর্থ আমেরিকাতে তারা ব্যবহার করে একটু সাইজটা একটু আলাদা, সেটা হলো 41.5 বাই 29 সেন্টিমিটার স্কোয়ার। এই সাইজটা তারা ব্যবহার করে ইন কেস অফ নর্থ আমেরিকা, কিন্তু ইন্ডিয়াতে বা বাকি জায়গায় মোটামুটি 43 বাই 29 এই সেন্টিমিটারটা ব্যবহার হয়। যেমন আমাদের এইখানেও হারবেরিয়াম ব্যবহার হয়, যেমন ডিগ্রি ক্লাসে আফটার হায়ার সেকেন্ডারি ডিগ্রি ক্লাসেসে যাদের বোটানিতে অনার্স থাকে, তারা এদের হারবেরিয়াম সাপ্লাই বা হারবেরিয়াম ওদের জমা দিতে হয়, বিভিন্ন ধরনের প্ল্যান্টকে তোমাকে স্পেসিমেন তৈরি করে এমন করে জমা দিতে হয়, ঠিক আছে। সো এখানে কি করা হয়, এখানে এক সাইডের মধ্যে একটা বক্স থাকে, সেই বক্সের মধ্যে তোমায় কি করতে লাগবে, তোমাকে এই প্ল্যান্টের বিষয়ে তোমাকে ইনফরমেশন দিতে লাগবে। ফর এক্সাম্পল নেম, সেটা সাইন্টিফিক অ্যান্ড কমন বা লোকাল নেম, তারপরে তোমার কালেকশন, লোক্যালিটি, কোন লোক্যালিটি থেকে সেটা কালেক্ট করা হয়েছে, তারপরে তোমার ডেট অফ কালেকশন, তারপরে তোমার নেম অফ কালেক্টর, কে কালেক্ট করছে, এগুলো সব কিছু ইনফরমেশন এই জায়গাটার মধ্যে দিতে লাগে। প্লাস তার সিস্টেমেটিক পজিশন এই জায়গাটার মধ্যে লিখতে লাগে, জাস্ট কোন ফাইলাম, কোন অর্ডার, কোন ক্লাস, সেগুলো সব কিছু ডিটেলস এখানে দিতে হবে রাইট সাইডে আপারে। আর রাইট সাইডে যেটা ডাউনওয়ার্ডস, এখানে তোমার টোটাল ডিসক্রিপশন থাকবে যে হারবেরিয়াম শীটটা কে দিছে, কত তারিখে দিছে, তার সাইন্টিফিক নেম কি, অর্গানিজমটা কোন লোকালিটি থেকে কালেক্ট করা হয়েছে, কবে কালেক্ট করা হয়েছে, এগুলো সব কিছু ডিটেলস এখানে দিতে হবে। সো এইভাবে তুমি কি জানতে পারবা কোন অর্গানিজমটা কোন লোকালিটিতে আছে, অর্গানিজমটা কি, অর্গানিজমটা নতুন কি না, নাকি আগে ব্যবহার হয়েছে কোনোদিন বা আগে দেখা গেছে কোনোদিন, তার কালেক্টরকে বা ডেট অফ কালেকশন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নেম থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ডেট অফ কালেকশন, কবে কালেকশন করা হয়েছে, তার সাইন্টিফিক নেম কি, তার কোন লোকালিটি থেকে কালেকশন করা হয়েছে, এগুলো ডিটেলস তুমি রাইট সাইডে ডাউনওয়ার্ড ডাইরেকশনে পাই যাবা, রাইট সাইডে আপার ডিরেকশনে তুমি কি পাবা,
তার সিস্টেমেটিক পজিশনটা পাই যাবে। তার সিস্টেমেটিক পজিশন বা ট্যাক্সোনমিক ক্যাটাগরিটা কি সেটা তুমি টোটাল দেখতে পারবা রাইট সাইডে আপার হেডে। ঠিক আছে, সো এইভাবে তোমার হারবেরিয়া কালেকশন করে এখানে বিভিন্ন জায়গায় প্রিজার্ভ করা হয়। বিভিন্ন ধরনের হারবেরিয়াম কালেকশন দেখা যায়, সেখানে কিছু আগের কালের স্পেসিসও আমরা স্টাডি করতে পারবো। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য হারবেরিয়া। নেক্সট আমরা যেটা দেখবো দ্যাট ইজ দ্য কি বা সিস্টেমের ট্যাক্সোনমিক কিজ। সো ট্যাক্সোনমিক কিজ বা কি মানে কি চাবি। সো ট্যাক্সোনমিক কি মানে কি বোঝায়? সো হোয়াট ইজ ট্যাক্সোনমিক কি? Taxonomic key are nothing but these are some two alternate statement, দুইটা অল্টারনেট বা দুইটা অপোজিট স্টেটমেন্ট তুমি বলতে পারো। সো দুইটা অল্টারনেট স্টেটমেন্ট যেটা স্পেসিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা আমরা দেখবো কিভাবে ব্যবহার করা হয়, বা একটা অর্গানিজমের টোটাল ডিটেলস তুমি এখানে জানতে পারবা উইথ দ্য হেল্প অফ ট্যাক্সোনমিক কিজ। কিভাবে জানতে পারবে? এনিওয়ে, সো এইখানে ট্যাক্সোনমিক কিজ ব্যাপারটা কি সেটা হলো টু অল্টারনেট স্টেটমেন্ট, দুইটা অল্টারনেট বা অপোজিট স্টেটমেন্ট থাকবে। আচ্ছা, এই দুইটা অল্টারনেট স্টেটমেন্টকে বলা হয় কাপলেট। ঠিক আছে, সো দিস টু অল্টারনেট স্টেটমেন্ট ইজ নোন অ্যাজ কাপলেট। আর এখানে এ সিঙ্গেল স্টেটমেন্ট, এই দুইটার মধ্যে একটা স্টেটমেন্টকে বলা হয় লিড। আউট অফ দিস টু স্টেটমেন্ট একটা স্টেটমেন্টকে বলা হয় লিড, আর একটাকে বলা হয় লিড। সো সিঙ্গলি এদেরকে বলা হয় লিড, আর দুইটা একসঙ্গে বলা হয় এ কাপলেট। ঠিক আছে, সো এটা দিয়ে আমরা কোনো একটা অর্গানিজমের ডিটেলস আমরা অ্যানালাইসিস করতে পারবো। ঠিক আছে, সো সাপোজ ফর এক্সাম্পল তোমার লোকালিটিতে তুমি কোনো একটা অর্গানিজম পাইলা, সাপোজ XYZ তুমি একটা অর্গানিজম পাইলা। এখন অর্গানিজমের তোমার এখানে কিছু কিজ বা স্ট্যান্ডার্ড কি কিছু থাকে সেটার সাথে তোমাকে মিলাইতে হবে। ফর এক্সাম্পল তুমি একটা অর্গানিজম পাইলা, সে অর্গানিজমটা সাপোজ এক্স, এই অর্গানিজমটা পাইলা। এখন এই অল্টারনেট কি হিসাবে তোমার কি কি আছে সেটা আমরা দেখব। ফার্স্ট সাপোজ স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 1 হলো অনলি ওয়ান সেল সিস্টেম। না স্টেটমেন্ট 2 that is multi cellular system। ঠিক আছে, অনলি ওয়ান স্টেটমেন্ট কি সরি নাম্বার 1 স্টেটমেন্ট কি অনলি ওয়ান সেল সিস্টেম, তার মানে কি একটা সেল আছে। মাল্টি সেলুলার সিস্টেম তার মানে কি অনেকগুলো সেল আছে। সো যে অর্গানিজমটা স্টাডি করতেছে তাদের মধ্যে কি ক্যারেক্টার, একটা সেল দিয়ে করা না অনেকগুলো সেল দিয়ে করা, সেটা হলো ফার্স্ট স্টেটমেন্ট। সো এইখানে যদি স্টেটমেন্ট 1 হয় তাহলে গো টু কাপলেট 2, আর যদি স্টেটমেন্ট 2 হয় তাহলে গো টু কাপলেট 3, দুইটার মধ্যে একটা। যদি নাম্বার 1 লিড যদি হয় তাহলে তুমি 2 নাম্বার কাপলেটে যাও, সেই 2 নাম্বার কাপলেট কি সেটা আমরা দেখতেছি। আর যদি সেটা মাল্টিসেল হয় তাহলে কাপলেট 3 তে যাও। সো কাপলেট 2 কি দিছে, নিউক্লিয়াস প্রেজেন্ট, আরটা নিউক্লিয়াস অ্যাবসেন্ট। একটার মধ্যে নিউক্লিয়াস আছে আরটার মধ্যে নিউক্লিয়াস নাই। ঠিক আছে, সো যদি নিউক্লিয়াস প্রেজেন্ট হয় তাহলে সেটা হবে প্রোটিস্টা, প্রোটিস্টা একটা ফাইলাম। আর যদি নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে, সরি প্রোটিস্টা একটা কিংডম। সো যদি নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে তাহলে সেটা হবে মনিরা, সেটা একটা কিংডম, সেটা আমরা দেখবো। সো মনিরা হলো তোমার ব্যাকটেরিয়াল কিংডম, প্রোটিস্টা হলো তোমার ব্যাকটেরিয়া ছাড়া যেগুলা সেগুলা, কিন্তু সিঙ্গেল সেল, যেহেতু এখানে অনলি ওয়ান সেল প্রেজেন্ট। সো এই অর্গানিজমটা কি একটা সেল, সাপোজ এখানে একটা সেল আছে, একটা সেল দিয়ে করা। তুমি কত নাম্বার গো টু কাপলেট 2, কাপলেট 2 তে কি আছে তুমি এখানে নেক্সট তোমায় কি দেখতে বলছে
নিউক্লিয়াস আছে কিনা, নিউক্লিয়াস যদি থাকে তাহলে প্রোটিস্টা হবে এটা, যদি নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে তাহলে সেটা হবে মনিরা। সো তুমি দেখবা এখানে নিউক্লিয়াস আছে কিনা, যদি দেখো নিউক্লিয়াস নাই তার মানে সেটা হবে মনিরা, আর যদি দেখো যে নিউক্লিয়াস আছে তার মানে সেটা হবে প্রোটিস্টা। ঠিক আছে, এইভাবে তুমি একটা কনক্লুশনে আসতে পারবা যে কোনটা প্রোটিস্টা না মনিরা। ঠিক আছে, নেক্সট যদি সেটা মাল্টিসেলার হয়, যদি এই এক্স অর্গানিজমটা যদি মাল্টিসেলার হয় তখন কি হবে, তার মানে আমার কি বলছিল কাপলেট 3 তে যাইতে। সো কাপলেট 3 যেটা সেটা দেখবো অটোট্রফিক or heterotrophic। ঠিক আছে, সো অটোট্রফিক or heterotrophic, যদি অটোট্রফিক হয় সো দ্যাট ইজ ইট ইজ প্ল্যান্ট বা প্ল্যান্টি কিংডম। ঠিক আছে, যদি হেটারোট্রপিক হয় কাপলেট 4। ফর এক্সাম্পল সেখানে অর্গানিজমটা, যে অর্গানিজমটা আমরা দেখছি সেটা মাল্টিসেলুলার, তার মানে কি গ্রো টু কাপলেট 3, কাপলেট 3 তে গেলাম, কাপলেট 3 তে দেখো অটোট্রপিক মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। হেটারোট্রপিক মিন্স নিজের খাদ্য নিজে তৈরি, যদি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাহলে সেটা হবে প্ল্যান্ট কিংডমে, তাহলে এটা একটা প্ল্যান্ট স্পেসিস। আর যদি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তার মানে তুমি নেক্সট কাপলেটে যাও, দ্যাট ইজ কাপলেট 4। কাপলেট 4 কি দিছে তোমার or non motile। সো কাপলেট 4 এ বলছে তোমার যদি হেটারোট্রপিক হয় তার মানে কাপলেট 4 এ যাইতে বলছে। কাপলেট 4 এ কি আছে মোটাইল মানে নিজে নিজে মুভ করতে পারে, না নন মোটাইল যে নিজে নিজে মুভ করতে পারে না। যদি মোটাইল হয় তাহলে সেটা হবে তোমার এনিমেলিয়া, আর যদি সেটা নন মোটাইল হয় তখন সেটা হবে ফাঞ্জাই। তাহলে দেখো তুমি একটা কনক্লুশন পাই যেতেছো, তুমি যে স্পিসিস এক্স, তুমি সাপোজ সেই স্পিসিস এক্সটা তুমি দেখলা তোমার সারাউন্ডিং এ, তুমি গেলা কাপলেট 1 এ প্রথমে মাল্টিসেলুলার সিস্টেম, তার মানে কি সাপোজ এটা মাল্টিসেলুলার, তুমি গেলা কাপলেট গো টু কাপলেট 3, কাপলেট 3 তে কি আছে অটোট্রপিক আর হেটারোট্রপিক, তুমি দেখলা সাপোজ এটা হেটারোট্রপিক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তখন তুমি গো টু কাপলেট 4, কাপলেট 4 এ কি আছে মোটাইল আর নন মোটাইল, মুভ করতে পারে কি মুভ করতে পারে না, যদি মুভ করতে পারে তাহলে সেটা হবে এনিমেলিয়া, যদি মুভ করতে না পারে তাহলে সেটা হবে ফাঞ্জাই। সো দেখো তুমি একটা স্পেসিসের ব্যাপারে তোমার সারাউন্ডিং এ যে স্পেসিসটা পাবা তার বিষয়ে তুমি ডিটেলস তুমি একটার পর একটা ক্যারেক্টারিস্টিক্স তোমাকে দেখতে বলবে, তুমি সেটা দেখবা, দেখে নিয়ে তুমি কনক্লুশনে আসবা যে এই স্পেসিসটা কি অরিজিনালি, সেটা কি একটা ফাঞ্জাই না এনিমেলিয়া না প্ল্যান্টি না প্রোটিস্টা না মনিরা, তুমি ডিটেলস তুমি বলতে পারবা ফ্রম দিস বাই ইউজিং দিস অল্টারনেট আর ডিফারেন্স স্টেটমেন্ট। আর এই ডিফারেন্স স্টেটমেন্টকে বলা হয় কাপলেট। আর সাপোজ এটা একটা সিঙ্গেল স্টেম অনলি ওয়ান সেল, সেটাকে বলা হয় লিড। সো তুমি যেখান থেকে একটা লিড নিলা, লিড নিয়ে তুমি এখানে গেলা, অথবা এখান থেকে একটা লিড নিলা তুমি এখানে গেলা, এখান থেকে একটা লিড নিলা তুমি সবার এখানে গেলা, তো সেগুলোকে বলা হয় লিড। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ট্যাক্সোনমিক কিজ, যেখানে আমরা কোনো একটা অর্গানিজমের বিষয়ে পুরো ডিটেলস জানতে পারবো দিস অল দিস। ঠিক আছে, নেক্সট কিছু ছোট ছোট জিনিস জাস্ট খালি তোমাদেরকে মনে রাখতে লাগবে কিছু ডেফিনেশন, সেটা আমরা দেখব। আরো কিছু ট্যাক্সোনমিক এইডস সেটা আমরা দেখব। ফার্স্ট মনোগ্রাফ। সো মনোগ্রাফ বলতে কি বোঝায়, ঠিক আছে, কেউ যদি বলে তোমাকে মনোগ্রাফটা দেখি, কোন একটা স্পেসিসের মনোগ্রাফটা দেখি, ঠিক আছে। সো হোয়াট ইজ মনোগ্রাফ? Monograph means systematic study of a single taxon। সো কোনো একটা পার্টিকুলার ট্যাক্সনের যদি তুমি সিস্টেমেটিক পজিশন যদি তুমি অ্যানালাইসিস করো তখন তোমার স্টাডিটাকে বলা হয় মনোগ্রাফ। ঠিক আছে, সো আমি কি বললাম, কোনো একটা পার্টিকুলার স্পেসিসের তার ট্যাক্সন মিন্স ইট মে বি কিংডম, ইট মে বি ফাইলাম, ইট ক্যান বি জেনাস, ইট ক্যান বি স্পেসিস, ইট ক্যান বি ক্লাস, এনিথিং। তুমি পার্টিকুলারলি কোনো একটা ট্যাক্সন তুমি স্টাডি করতেছো, স্টাডি করে সেটা তুমি দিলা, সেই সিস্টেমেটিক স্টাডিকে বলা হয় তোমার মনোগ্রাফ। ঠিক আছে, নেক্সট
ম্যানুয়াল ম্যানুয়াল কি স্টাডি অফ এ সিঙ্গেল স্পেসিস ফ্রম এ পার্টিকুলার এরিয়া। সো কোনো একটা এরিয়া তুমি বেছে নিলা, সেই এরিয়াতে কোনো একটা সিঙ্গেল স্পেসিস তুমি যদি স্টাডি করো আর সেটাকে যদি পাবলিশ করো তখন সেটাকে বলা হয় ম্যানুয়াল। ঠিক আছে, সো কি বললাম, সো একটা তোমাকে চুজ করতে হবে সেই এরিয়াতে। সাপোজ তুমি আজকে তোমার বাড়ির পাশের এরিয়াটাকে চুজ করলাম, সেখানে তুমি স্পেসিস খুঁজতেছো, সাপোজ তুমি ফ্রগ স্পেসিস খুঁজতেছো যে কত ধরনের ব্যাঙ আছে। সো সেই ব্যাঙের ব্যাপারে তুমি যখন স্টাডি করবা বা পার্টিকুলারলি কোনো একটা ব্যাঙের স্পেসিসের উপরে যখন স্টাডি করবা তখন তোমার স্টাডিটাকে বলা হবে ম্যানুয়াল। ঠিক আছে, নেক্সট ফ্লোরা। ফ্লোরা মিন্স কি প্ল্যান্টস অফ এ পার্টিকুলার এরিয়া। কোনো একটা এরিয়ার যদি প্ল্যান্ট স্পেসিসের ব্যাপারে তুমি আলোচনা করো বা কোনো যদি ডিটেলস অ্যানালাইসিস করো তখন সেটাকে বলা হবে তোমার ফ্লোরা অ্যানালাইসিস বা ফ্লোরা। ঠিক আছে, সো কি বললাম, সো কোনো একটা পার্টিকুলার জায়গা আছে, সেই জায়গার তোমার যতগুলা প্ল্যান্টস আছে তার বিষয়ে তুমি যদি আলোচনা করো বা তার বিষয়ে তুমি যদি স্টাডি করো তোমার স্টাডিটাকে বলা হবে ফ্লোরা অ্যানালাইসিস। ঠিক আছে, সো দিস আর সাম অফ দ্য ট্যাক্সোনমিক এইডস দ্যাট হেল্প ইন আওয়ার স্টাডি। সো সেগুলো আমাদেরকে স্টাডি করতে হেল্প করে। এগুলা যেগুলা ট্যাক্সোনমিক এইডস আমরা পাইলাম, প্রথমে আমরা পাইলাম বোটানিক্যাল গার্ডেন, সেকেন্ড আমরা পাইলাম জুলজিক্যাল পার্কস অর জুস, থার্ড আমরা পেলাম মিউজিয়াম, ফোর্থ আমরা পেলাম হারবেরিয়াম, নেক্সট আমরা পেলাম কি ট্যাক্সোনমিক কিস, তারপরে আমরা পেলাম মনোগ্রাফ, মনোগ্রাফও আমাদেরকে স্টাডি করতে সাহায্য করে, নেক্সট ম্যানুয়ালও স্টাডি করতে সাহায্য করে, আর নেক্সট দিস দিস ফ্লোরা। সো এগুলো সব কিছু কী করে, বিভিন্ন ধরনের অর্গানিজমসের ব্যাপারে স্টাডি করতে আমাদেরকে সাহায্য করে। ঠিক আছে, সো দেয়ারফর দিস আর নোন অ্যাজ দ্য ট্যাক্সোনমিক এইডস। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দি ট্যাক্সোনমিক এইডস। আর এটি দিয়ে তোমাদের এই চ্যাপ্টার কমপ্লিট। ঠিক আছে, দ্যাট ইজ দ্য লিভিং ওয়ার্ল্ড ইজ কমপ্লিটেড। নেক্সট চ্যাপ্টার যেটা আমরা যাব দ্যাট ইজ দ্য বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। সো নেক্সট চ্যাপ্টার আমরা যাব বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, তার ডিটেলস অ্যানালাইসিস। এই যে আমরা যে লিখলাম একটু আগে প্রোটিস্টা, মনিরা, ঠিক আছে, এনিমেলিয়া, তাদের মাঝখানে ডিস্টিংগুইশিং ক্যারেক্টার কি, তাদের মাঝখানে কী কী ক্যারেক্টার আছে, একটা ব্যাকটেরিয়া কি স্পেশাল ক্যারেক্টার আছে, একটা প্রোটিস্টার কি স্পেশাল ক্যারেক্টার, এগুলো সব কিছু একটার পর একটা আমরা স্টাডি করব এই ইউনিটের মধ্যে। সো নেক্সট আমরা যাব উইথ দ্য বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন।